হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। অনেকেই হয়তো করে থাকবে, খাসির চর্বির পকোড়া। কখনো খেয়েছো কিনা জানি না, সত্যি দুর্দান্ত হয় খেতে। তবে হ্যাঁ, পরিমাণে খুব কম খাবে, কারণ চর্বি তো অত খাওয়া ভালো নয়। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু খাওয়া যায়। আজকে দেখো, আমি চর্বিটা নিয়েছি, তার সাথে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অনেকগুলো পরিমাণে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেন বলো তো? কারণ এই চালের গুঁড়োটাই কিন্তু চর্বিটাকে প্রোটেক্ট করবে একটা এক্সট্রা লেয়ার দিয়ে, নয়তো কিন্তু চর্বিটা গলে একদম তেল হয়ে যাবে। যার জন্য আমি কীভাবে করছি তোমরা একটু খেয়াল করো। দেখো, বেশি পরিমাণে চালের গুঁড়োটা দিয়েছি। এবারে আমি একটু তেল দিয়ে, তেলটা কমই দেবে, কারণ চর্বির বড়া তো একটু তেল কিন্তু বেরিয়ে আসবেই। তবু বলবো, চর্বিটা ভিতরে থাকবে, উপরে থাকবে চালের গুঁড়োর লেয়ারটা। এই যে চালের গুঁড়োটা বেশি দেওয়ার জন্য কি বলতো, চর্বিটা কিন্তু ভিতরে রয়েছে, এজন্য কিন্তু তেল হয়ে গলে আসেনি। আর একটা তোমাদের আমি ভেজে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি, সত্যিই দারুণ হয়। অবশ্যই কিন্তু ঘরে ট্রাই করতে পারো। খাসির চর্বির বড়া তোমরা কে কে ভালোবাসো? দারুণ হয় খেতে। আমার ঘরে আমার মেয়েরা প্রচুর ভালোবাসে, প্রচুর প্রিয়। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো, ঠিক আছে? এই দেখো, উফ, প্রচন্ড গরম।